দর্শক, নির্বাচনী প্রচারের আরো খবর জানতে আমরা চলে যাচ্ছি নোয়াখালীতে, আর সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি আরিফিন শাকিল। শাকিল, আপনি তো রয়েছেন নোয়াখালীতে, তো কেমন দেখছেন নির্বাচনী প্রচারণা? আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে, বিস্তারিত আমাদের জানান। ধন্যবাদ রুমানা আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী ৪ আসন। আপনি জানেন যে নোয়াখালীতে ৬টি সংসদীয় আসন রয়েছে এবং ৬টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আসন ধরা হয় সেটি হচ্ছে নোয়াখালী আসন সদর এবং সুবর্ণচর উপজেলা নিয়ে এই সংসদীয়টি গঠিত। আপনাকে জানিয়ে রাখতে এই সংসদীয় আসনটিতে ২টি উপজেলায় প্রায় সমস্যা ভিন্ন ভিন্ন এবং যারা ভোটার রয়েছেন তাদের আধারিত রয়েছে ভিন্ন ভিন্ন। অন্যান্য সংসদীয় আসনে একই ধরনের সমস্যা থাকলেও এই দুটি উপজেলায় ভিন্ন ভিন্ন সমস্যায় ভোটাররা রয়েছেন। এর মধ্যে নোয়াখালী যে সদর উপজেলাটি রয়েছে ওই উপজেলার প্রধান সমস্যা হচ্ছে বিভিন্ন উন্নয়ন কর্মসংস্থান এবং রয়েছে জলাবদ্ধতা। পাশাপাশি নোয়াখালী সুবর্ণচর যে উপজেলাটি রয়েছে ওই উপজেলাটায় রয়েছে নিরাপত্তাজনিত সমস্যা এবং রয়েছে নতুন সমস্যা। তো ভোটাররা চাচ্ছে তাদের যে ভিন্ন সমস্যাগুলো রয়েছে ওই সমস্যাগুলো যে প্রার্থীরা সমাধান করবে এবং তাদেরকে তারা ভোট দিবে। আপনাকে জানিয়ে রাখছি যে নোয়াখালী ৪ আসনে বিএনপির প্রার্থী রয়েছেন মোহাম্মদ শাহজাহান, যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন। পাশাপাশি জামাতের প্রার্থী ইশাক খন্দকার, যিনি জামাতের নোয়াখালী জেলার আমির এবং সুরা সদস্য। পাশাপাশি আরেকজন প্রার্থী রয়েছেন যিনি যিনি হয়েছেন ট্রাক মার্কায় ভোট করছেন গণ অধিকার পরিষদের আব্দুল জাহেল। জানিয়ে রাখছি যে নোয়াখালীর এই ৪ আসনে সবচেয়ে বেশি বেশি ভোটার রয়েছেন প্রায় ৭,৩৩৮ জন ভোটার রয়েছেন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন ৩,৩৩,০০০ এবং পুরুষ ভোটার রয়েছেন ৩,৬৬,০০০। তো নির্বাচন যত নিয়ে আসছে ততই নির্বাচনী চাপ ছড়িয়ে পড়ছে। এখন পর্যন্ত এই আসনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং কোনো ধরনের সংঘর্ষ না ঘটলেও তার মধ্যে যে নির্বাচনের যে উত্তাপ এবং নির্বাচনে ভিন্ন ভিন্ন পন্থায় যে মানুষের ভোটারদের মাঝে যে ভোট সেটা বৈঠক, পথসভা এবং বিভিন্ন ধরনের জনসমাবেশের মাধ্যমে তাদের ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য প্রত্যেকটা দল এবং প্রত্যেকটা প্রার্থী শাকিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নোয়াখালী থেকে নির্বাচনী প্রচারণার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি আরিফিন শাকিল।